ওকে, গুড মর্নিং ফ্রম জোশীমঠ। আরও একটি রোদে ঝলমল দিন দিয়ে শুরু হলো আজকের জার্নি। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আর তোমাদের সবার চ্যানেল ওয়ান লাইফ টু রাইডে। তো আমি এই জাস্ট ম্যাপ সেট করলাম। এখানে জাস্ট ম্যাপ সেট করার পর আমাকে দেখাচ্ছে 45 কিলোমিটার ডিস্টেন্স, মানে জোশীমঠ থেকে বদ্রীনাথের ডিস্টেন্স প্রায় 45 কিলোমিটার। আর এটা করতে আমার টাইম দেখাচ্ছে এখানে 1 ঘন্টা 40 মিনিট। আমি কোনো তাড়াহুড়ো নেই, কোনো রাশ নেই, রিল্যাক্সে যাব। তো 2 থেকে 2.5 ঘন্টা লাগবে হয়তো আমার যেতে। তারপর আমাকে যেতে হবে বদ্রীনাথ থেকে মানা ভিলেজ, যেটা ডিস্টেন্স প্রায় 3 থেকে 4 কিলোমিটার অ্যাপ্রক্স। আমি এক্স্যাক্ট দেখিনি, আমাকে দেখতে হবে। তো চলো দেরি না করে এগোতে থাকি, আর সুন্দর এই পাহাড়ের ভিউ তোমরা উপভোগ করো যেরকমভাবে আমি করছি। বৃষ্টি পড়ছে নাকি অনেক? হেলমেটের গ্লাসে জল ছিটে ছিটে আসছে। ওই গাড়িটার ওয়াইপ থেকে এসছে অ্যাকচুয়ালি। আরও একটা আপডেট তোমাদের আমি দিয়ে দিই। এই জার্নির প্রায় শেষ মুহূর্তে আমি চলে এসেছি। আজকের পর থেকে আমার বাড়ি ফেরার জার্নি শুরু হবে। মানে আজকের এই টোটাল এই যে দুটো জায়গা ভিজিট করবো আমি, এই দুটো জায়গা ভিজিট করার পরে আমার বাড়ি ফেরার রাস্তা আমি ধরবো। তো আশা করি তোমাদের এই পুরো ট্রিপটা, পুরো সিরিজটা হয়তো ভালো লেগেছে, আর আগামী ভিডিওগুলো খুব ভালো লাগবে। তো সাথে থেকো। এখানে একটু রাস্তা হয়তো বাজে হতে পারে, বিকজ এখানে কাজ চলছে। তো আমার ডান দিকে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অলকনন্দা নদী, যেটা আমি আগেও বলেছিলাম তোমাদের। এই নদীটাই বদ্রীনাথ হয়ে এসছে উপর থেকে। গিয়ে ফার্স্টে মন্দাকিনী নদীর সাথে মিশেছে রুদ্রপ্রয়াগে, দেন গিয়ে মিশেছে ভাগীরথী, দেবপ্রয়াগে। ইয়া, ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিকই তো বলেছি। ওয়াও, এই জায়গাটা দেখো কতটা নিঝুম আর ঠান্ডা। তো তোমাদের বলি, তোমরা হয়তো ভাবছো এখানে সানি ওয়েদার বলে ওয়েদারটা হয়তো খুব প্লেজেন্ট ওয়েদার হবে। ওটা একদমই না। আমি যখন এই ঠান্ডা এই ছাওয়া জায়গাগুলো দিয়ে যখন আমি ক্রস করছি না, লিটারেলি আমার আঙ্গুলগুলো ফ্রিজ হয়ে যাচ্ছে এখনও। এত সুন্দর সানি ওয়েদারের পরেও এটা হচ্ছে। আর সেটার কারণ হচ্ছে অক্টোবর মাস, তো উইন্টার সিজন অলরেডি স্টার্ট হয়ে গেছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বরের এন্ড বলতে পারো, ডিসেম্বরের এন্ড থেকে মোটামুটি জানুয়ারি, ফেব্রুয়ারি এই রাস্তা প্রায় বন্ধই থাকে, পুরো বরফে ঢেকে যায় এই রাস্তা। অনেকক্ষণ ভালো রাস্তা চালানোর পরে এবার এসেছি কাদা রাস্তায়। রাস্তাটা তোমরা দেখো কি অবস্থা রাস্তাটার। গাড়ি একটু এদিক ওদিক হলেই আমি পুরো কাদায় মেখে যাবো। ওই ধীরে ধীরে ভাই, ধীরে, স্লোলি বেরিয়ে যাবো, চাপ নেই। জয় ভোলেনাথ। सर डबल डोज लिया हुआ है फिर? डबल डोज पे सिंगल एकदम सिंगल। भाई कहाँ से आए हैं? वेस्ट बंगाल, WB। सर्टिफिकेट दिखाना पड़ेगा। मोबाइल नंबर मोबाइल नंबर 7278 WB 2480 WB B 24 24 80 24 14 नहीं 24, हाँ 80 80 T for टाटा, हाँ 0305 0305 हाँ। ठीक है, थैंक यू। ওকে, আচ্ছা আরটিপিসি টেস্ট করাতে লাগবে, বাট না সেরকম কিছু না। ওকে, জাস্ট এন্ট্রি করলো এটা একটা। ওকে, অনেকটা ভালো রাস্তা চালিয়ে আসার পর আবার ওয়েট রোড স্টার্ট হয়ে গেছে। জলের ফোর্স আছে কিন্তু ইজি ওয়াটার ক্রসিং, অসুবিধা নেই। অনেকক্ষণ ধরে গাড়িটার পেছন পেছন যেতে হচ্ছে, কেন রাস্তার যা কন্ডিশন, আমি ওভারটেক করার আর সুযোগ পাচ্ছি না। ওয়াও, এখানে তো রোড বলে কিছুই নেই, জাস্ট পাথর, ঝুড়ো পাথর। 1 किलोमीटर बिल्कुल ये रास्ता अच्छा ये চলে এসেছি। আর 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে বদ্রীনাথ টেম্পল পৌঁছে যাব। চলো। ওকে, তো চলে এসেছি টেম্পল, গাড়ি ওপরে রেখেছি। এখান থেকে 5 মিনিট হেঁটে যেতে হবে। 5 মিনিট হেঁটে গেলেই টেম্পল। বাইকের ট্যাঙ্ক ব্যাগটা আর হেলমেটটা একটা দোকানে রেখে এসেছি বলে নিচে যাব, টেম্পলটা ভিজিট করব, রিটার্ন করব। চলো। এই মন্দিরটা অবস্থান করছে উত্তরাখণ্ডের গড়েওয়াল, চামোলি ডিস্ট্রিক্টে। এটা হচ্ছে বদ্রীনাথ টেম্পল, 4 ধাপের মধ্যে একটি। এই টেম্পলটির আরেকটি নাম হলো বদ্রীনারায়ণা টেম্পল। কথায় আছে 8वीं শতাব্দীতে শ্রীগুরু আদি শঙ্করাচার্য নামে এক মহারিষি এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উপাসনা করতে তৈরি করেন। এখানকার এক্সট্রিম ওয়েদার কন্ডিশনের জন্য
ইয়ারলি 6 মান্থ এই মন্দির আর এই টাউনটা খোলা থাকে। বাকি 6 মাস এই টাউন আর এই মন্দির পুরোপুরিভাবে ট্যুরিস্টদের জন্য বন্ধ থাকে। এটা হচ্ছে আলাকনন্দা নদী, আর যেই টাউনটার মধ্যে এই মন্দিরটা অবস্থিত এই টাউনটার নামও বদ্রীনাথ টাউন। দর্শন হয়ে গেছে, ক্যামেরা অ্যালাউড ছিল না অ্যাজ ইউজুয়াল। চলো এখান থেকে বেরোবো। প্রায় 1 ঘন্টা মতো লাগলো আমার মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিয়ে বেরিয়ে আসতে। ওকে, তো বদ্রীনাথ টেম্পল ভিজিট ডান। এখান থেকে যাব মানা ভিলেজ। মানা ভিলেজ অলরেডি তোমায় বলেছি ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তো এখান থেকে 10 মিনিটস দেখাচ্ছে, বেশি না, 3 কিলোমিটার অ্যাকচুয়ালি। এটা একটা ভিলেজই, বাট এটা মানা ভিলেজ না, তো অন্য কোনো একটা ভিলেজ হবে। তো জায়গাটা খুবই সুন্দর। লাস্ট ভিলেজে আছি। তো এখানে কিছু দাদাদের সাথে দেখা হয়েছে, आई गेस दादा उत्तराखंडरी। तो भैया और दीपक कुमार, मेरा नाम रौनक, आपका? अंकुल कुमार, शिव कुमार। अच्छा, तस्वीर। अच्छा, तो आप लोग यहाँ से डायरेक्ट केदारनाथ जाओगे आज? हाँ, यहाँ से दर्शन करने। स्टेट के अंदर आप लोगों का ऐसा कोई दिक्कत होगी? कितने दिन हो गए घर से निकलो? उड़ाना भी नहीं चाहिए, कंट्री के सेफ्टी की बात है। ठीक है, ओके, बाय बाय। हाँ भाई, तुम क्या बोल रहे थे, बोलो। पीछे बच्चा भी है, तो ऐसे कैसे लेके घूम रहा है? अजीब है यार। पैसे चाहिए? अच्छा, कपड़े? এটা হচ্ছে লাস্ট ইন্ডিয়ান ভিলেজের একটা গেট। এখানে ওয়াটার ক্রসিং। चलो जी, ओके, ये सही है, मतलब ओके, दैट्स इट। তো এটা এখানকার লোকাল মার্কেট মানা ভিলেজের। একটা মন্দির আছে, কেদারনাথ মন্দিরের মতন দেখতে। তো এটাই হলো সেই মানাগাঁও, দি লাস্ট ইন্ডিয়ান ভিলেজ। আর এই ভিলেজ থেকে ঠিক 24 কিলোমিটারের মধ্যে ইন্দো চায়না বর্ডার। আর এই ভিলেজটার এত ফেমাস হওয়ার পেছনে দুটো কারণ আছে, একটা হচ্ছে হিস্টোরিক্যালি আর একটা হচ্ছে জিওলজিক্যালি। তো সবার প্রথমে আমি তোমাদের জিওলজিক্যালি কারণটা বলি। ম্যাপ ওয়াইজ দেখতে গেলে নর্দার্ন ইন্ডিয়া মানে উত্তর ভারতের এটি একটি ভিলেজ। এখানকার এক্সট্রিম ওয়েদার কন্ডিশন আর এক্সট্রিম টেম্পারেচারের জন্য বছরে 6 মাস এই গ্রামে ট্যুরিস্টদের আসা যাওয়া প্রায় বন্ধই থাকে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, এখানে বিক্রি হচ্ছে যে জিনিসগুলো তোমরা দেখতে পারছো, এগুলো পুরোপুরি হ্যান্ডমেড। এখানকার গ্রামের লোকেরা নিজেদের হাতে তৈরি করে এই জিনিসগুলো বিক্রি করে। আর এবার বলি হিস্টোরিক্যালি এই গ্রামটার এত ফেমাস হওয়ার কারণ। মহাভারতের পঞ্চপাণ্ডব মহাদেবের দর্শন পাওয়ার পরে তাদের শেষ জীবনে শেষবারের জন্য এই গ্রামে এসেই ধ্যানমগ্ন হয়েছিলেন। এখান থেকে আরও কিছু জায়গা আছে যেগুলো যাওয়া যায়, বাট এই জায়গাগুলো আমার যাওয়ার বা কভার করার মতন অতটা টাইম নেই। তো নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, তো টাইম হচ্ছে এখন 12:45। আমার অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেল। লেট হওয়ার কারণটা হচ্ছে যেই দোকানটায় আমি আমার ব্যাগটা আর হেলমেটটা রেখে উঠেছিলাম, সেই ফেরার সময় সেই দোকানদারের সাথে কিছু কথা বলতে গিয়ে আমার লেট হয়ে গেল। আর তো অসুবিধা নেই, টাইম আছে হাতে। এখান থেকে আমি যাব সোজা জোশিমার থেকে লাগেজ বাঁধবো। তোমরা বলতে পারো আজকে এই টাইম মানে এই এক্স্যাক্ট এই মুহূর্ত থেকে আমার বাড়ি ফেরার জার্নি আমি স্টার্ট করে দিয়েছি অলরেডি। তো আজকের দিনটা যদি আমি বাদই দিই, জানি না আজকে কত দূর যেতে পারবো, তারপরেও আমাকে আরও 3 দিন ধরে রাখতে হবে বাড়ি পৌঁছানোর জন্য। গাড়ি এখন ডান দিক আর বাঁ দিক, রাইট। প্রচণ্ড স্লিপারি, প্রচণ্ড স্কেয়ারি। স্লোলি, টু মাচ ডেঞ্জারাস, পড়লে একেবারে। ওকে, এবার ঠিক আছে। আজকে 10 দিন হচ্ছে আমি বাড়ি থেকে বাইরে ট্রিপটা করছি আমি। তো বন্ধুরা SMS করছে কিরে কবে ফিরবি, 10 দিন তো হয়ে গেল। তো একটা খুব মানে এক্সাইটমেন্টও লাগছে যে ফাইনালি বাড়ি ফিরবো। তো এখন আমার কাছে সবথেকে বড় টার্গেট হচ্ছে সেফলি বাড়ি ফেরাটা। পাতাগুলো কীভাবে এরমভাবে আটকে রয়েছে, যখন তখন খুলে পড়ে যাবে, লাইক স্কেরি ছিল ব্যাপারটা।
তো এটা একটা মিক্সড ফিলিংস, মানে ভালো লাগা খারাপ লাগার মতন। ভালো লাগাটার কারণ হচ্ছে বাড়ির থেকে যেই প্ল্যানটা আমি বানিয়ে বেরিয়েছিলাম, যেই জায়গাগুলো ভিজিট করবো, যেই জায়গাগুলোতে আমি পৌঁছবো, ফাইনালি আজকের ডেটে দাঁড়িয়ে আমি সেই জায়গাগুলো সব কভার করতে পেরেছি। আর খারাপ এ কারণ লাগছে ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে, এই প্রবলেম। ওকে, লেগ ব্রেকটা আবার ডিস্টার্ব করছে। ওয়াও, আকাশটা দেখো, মনে হচ্ছে যেন কেউ রং তুলে দিয়ে ছবি এঁকে দিয়ে গেছে। খুবই সুন্দর লাগছে আকাশটা দেখতে। গলায় তো দড়ি দিয়েছে কে? টাটা। আর 16 কিলোমিটার বাকি এখান থেকে যোশীমঠ, বাট সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তো ওকে কিছুটা খেতে হবে আমাকে যোশীমঠ ঢুকে। ওকে, তো যোশীমঠ চলে এসেছি, খাবার অর্ডার করেছি, অনেক দিন পরে নুডলস খাবো। ইয়া, তো এখান থেকে কর্ণপ্রয়াগ বেশি না, 2.5 ঘন্টার ডিস্টেন্স। কর্ণপ্রয়াগের পর গিয়ে রাত্রে হোটেলে চেক ইন করে বাকি আমি পুরো প্ল্যানটা করতে হবে অ্যাকচুয়ালি বাড়ি ফেরার। তো খেয়ে নিয়ে তারপরে লাগেজ বাঁধতে হবে, তারপরে তোমার সাথে কথা বলছি, চলো। তো টাইম হচ্ছে এখন 3:30, জাস্ট আমি লাগেজটা বেঁধে বেরোলাম। জানি না আজকে কত দূর যেতে পারবো, বাট রাত অবধি চালাতে হবে। আর রাত্রেবেলা আমাকে আজকেও পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালাতে হবে, যেটা একটু রিস্কি জার্নির একদম শেষ মুহূর্তে যেহেতু, তো এইটুকু রিস্ক তো নিতেই হবে। আর এটাই একটা অ্যাডভেঞ্চার আর মেমোরিজ হবে, তো এই মেমোরিজগুলোই মনে রাখার মতন হবে সেফলি বাড়ি পৌঁছানোর পরে। তো এটা একটা আলাদা ফিলিংস। তো চলো, লেটস কন্টিনিউ দ্য জার্নি। ওকে, তো এখনকার অবধি আপডেট হলো, আমি কর্ণপ্রয়াগের দাঁড়াইনি, 2-3টে হোটেলে কথা বলেছিলাম, ভুলভাল রেট বলছিল হোটেলে, তো আমি জাস্ট এগিয়ে এসেছি। তো বস, সিচুয়েশানটা এমন, এখন পুরো পাহাড়ি রাস্তা দিয়ে এখন বাইক চালাচ্ছি একাই। ব্যাপারটা একটু স্পুকি আর স্কেরি যদিও, যতক্ষণ না হোটেল পাচ্ছি তখন যেতে হবে, তাই গেস পেয়ে যাবো সামনে হোটেল। একটু সাবধানে চালাতে হবে, এই যা আপ অ্যান্ড ডাউন চলছে কন্টিনিউয়াসলি। এতক্ষণ ক্যামেরা লাগানোর মতন, মানে যে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি যে ব্যাটারিটা লাগাবো সেরকম কোনো জায়গা পাচ্ছিলাম না, পুরো ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছিলাম। তো রিস্ক নিইনি রাত্রেবেলা ফরেস্টের ভেতরে কোনো একটা এলাকার মধ্যে দাঁড়ানোর। কিছুক্ষণ আগে একটা দোকান পেয়েছিলাম, একটা হার্ডওয়্যারের দোকানের সামনে জাস্ট দাঁড়ালাম, দাঁড়িয়ে ক্যামেরার ব্যাটারিটা সেট করেছি। রাস্তা বোঝা যাচ্ছে না কতটা টার্ন কতটা কার্ভ। এখন টাইম হচ্ছে 8:10, তো প্রায় 40 মিনিট হয়ে গেছে আমি একইভাবে ডান দিক আর বাঁ দিক করে এই অন্ধকার রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছি। रूम हाँ, ये GMBN का है ना? हाँ जी मैंने कैसे प्राइस है? ट्राई तो ये कैसे समझ के करते देखिए ना, थोड़ा अकेले हैं इतना रात को। डोमेटर की हाँ, डोमेट्री कैसा है दिखाइए। তো টাইম হচ্ছে এখন রাত 9টা। প্ল্যান তো ছিল আজকে তোমার কর্ণপ্রয়াগে দাঁড়ানোর, বাট কর্ণপ্রয়াগে স্টে করিনি, হোটেল কস্ট প্রচণ্ড বেশি ছিল। তো এখন আমি রয়েছি এখানটা আদিবাড়ি সামথিং কিছু একটা জায়গাটার নাম। মানা থেকে একটা ডিস্টেন্স হচ্ছে তোমার 146 কিলোমিটার অ্যাকচুয়ালি। তো আপাতত আমি হচ্ছে GMBM-এর একটা ট্যুরিস্ট স্টে, এখানে ডরমেটরি আছে প্লাস রুমও আছে। আমি রুম নিয়েছি, 1000 রুপিস পড়েছে আমার অ্যাকচুয়ালি রুমটা। তো
বড় রুমের দরকারও ছিল না, বাট চলো ঠিক আছে। আর রাত্রেবেলা সত্যি কথা বলতে আজকে রাত্রেবেলা যে আমি রাইডটা করে এসেছি না, লিটারালি আমার আজকে আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার, বাট স্টিল একটা মনের মধ্যে ভয় ছিল যে এনিথিং ক্যান হ্যাপেন। লাইক পুরো অন্ধকার রাস্তা, ফরেস্টের মধ্যে দিয়ে আমি মোটামুটি 50 to 60 কিলোমিটার চালিয়ে এসেছি। তো যাই হোক, সেফলি চলে এসেছি হোটেলে। এসে অলরেডি কিছু খাওয়া দাওয়া করেছি, ডিনারটাও করবো একটু বাদে। তো আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কালকে এখান থেকে টার্গেট আছে লখনৌ লাগেজ বস এখানে পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সারা রুমেই লাগেজ ছিটিয়ে রয়েছে, কিছু করার নেই, এটাই হয় অ্যাকচুয়ালি। চলো আজকে এখানেই শেষ করলাম। আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো বস ডেফিনেটলি লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টস তো করবেই। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখন একবার সাবস্ক্রাইব করে দাও, কারণ এই টাইপের ভিডিও আরও আসতে চলেছে নেক্সট কিছু ট্রিপে আমার। তো চলো, টিল দেন স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড রেসপেক্ট ইউর কান্ট্রি। বাই বাই।